এই জন্য অনেক ব্যবসায়ী আছে মুখে লম্বা দাঁড়িয়ে তো ওজনে কম দেয়, ঠিক না? আপনি দেখলে মনে হয় টুপিটা মাথা দিয়ে ব্যবসা করতে, আল্লাহর ওলি বেরেস্তা হয়ে গেছে অথচ ভিতরে পুরা। আল্লাহকে আপনি বোকা ভাববেন না, নিজেকে আল্লাহর চেয়ে চালাক ভাববেন না, মনে করবেন না আল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে জান্নাত দিয়ে দেবে, মোটেও না। রাস্তার ডান পাশে হাদিসের ওয়াল মাথায় দিয়া সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে তাসবিহ দানা হাতে নিয়ে মাথা নিচু করে হাঁটতেছে, আর আপনি তাকে দেখে ভাবলেন কত বড় মুত্তাকি যাইতেছে রে আল্লাহ জানে। খোঁজ নিয়ে দেখছেন উনি সুদে টাকা লাগাইছে। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে এমন লোক সুদে টাকা লাগায়, এমন ঘটনা বাংলাদেশে আছে। হ্যাঁ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ টুদ খায় না, তো ওনার মাইয়ারা কলেজে পড়ে, বোর কাছে লইয়া দেয় না, বোর কাছারা কলেজে যায়, হাই স্কুলে যায়, হাজী সাহেবের মাইয়া, এমন হাজী সাহেবের এলাকায় আছে না? না, লাইসা তাকওয়া কেদা, তাকওয়া এটা নয়। আমার বন্ধু, আপনি যদি মুত্তাকি হন আপনার দাম বেড়ে যাবে, অনেক বাড়বে, অনেক অনেক। আল্লাহ তাআলা মুত্তাকিকে খুব ভালোবাসেন। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার গুনাহগুলো ক্ষমা করে দেবে এবং তার আমলের মোটা মোটা বড় বড় পুরস্কার আল্লাহ তৈরি করে রেখে দেবে। সুবহানাল্লাহ। ও ভাই, তাকওয়া বড় দামি জিনিস, এতটাই দামি, এতটাই দামি, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি অফিসের বস, আপনাকে যে সালাম দিয়ে দাঁড়ায় থাকে, চা টাইনা নেয়, পানি গায়ে দেয়, আপনার পিয়ন, তার বেতন অল্প, আপনার বেতন অনেক মোটা। হতে পারে লোকটা মুত্তাকি, তার তাকওয়া বসের চেয়েও বেশি, ওই পিয়নের সম্মান আল্লাহর কাছে অফিসারের চেয়েও অনেক বেশি। আল্লাহ বসের সার্টিফিকেট দেখে না, বসের বেতন দেখে না, আল্লাহ দেখে কলবের তাকওয়া। যদি পিয়নের তাকওয়া বেশি হয়, আল্লাহর কাছে পিয়নের সম্মানটাই বেশি। এখন তো আমরা টাকাওয়ালা ক্ষমতাওয়ালাদেরকে সম্মানিত মনে করি, নিজেরাও তাই টাকাওয়ালা হওয়ার জন্য, ক্ষমতার জন্য পাগল হয়ে যাই। যার একটু টাকা পয়সা আছে আমরা মনে করি আল্লাহর উপর দয়া করছে। হ্যাঁ, বাপ মরে গেছে, বাপ মরে গেছে, ছোট্ট বাচ্চা রাইখা, এখন বাপ মরে যাওয়ার পরে ওই বাচ্চার মাটা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে করে কোন রকম বাচ্চাটাকে লেখাপড়া করাইয়া সিরাজগঞ্জ কলেজ থেকে পাস করাইছে, তারপর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকলো, ওখান থেকে পাস করে এখন বিসিএস অফিসার। এখন বিসিএস চাকরি পাওয়ার পরে, ভালো একটা চাকরি পাইছে, পাওয়ার পরে এখন মা আর মানুষের বাড়িতে জিয়ের কাজ, চাকরানির কাজ করে না। এখন ছেলে বেতন পাইয়া মার একটা সুন্দর একটা একতলা বিল্ডিং বানিয়ে দিছে এবং প্রতি বছরে 2-4 জোড়া কাপড় কিনা দেয়। এখন মা বাড়িতে একটু আরামে আছে, নতুন নতুন কাপড় পরে হাঁটে, এলাকার মহিলারা কানাকানি করে, দেখো 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 অমুকের মার প্রতি আল্লাহ একটু চোখ তুলে। এই জাতীয় কানাকানি কি করে না মানুষ? তাহলে এই যদি একতলা বিল্ডিং এর মালিক হয়, নতুন কাপড় পরে, তখন চোখ তুলে আল্লাহ চাইছে, এর আগে আল্লাহ কি চোখ বন্ধ করে রাখছিল? মানুষ মনে করে কাউকে আল্লাহ পয়সা দিলে সে আল্লাহ রহমত পেয়ে গেছে, আল্লাহ তার উপর দয়া করে ফেলছে, সেও মনে মনে ভাবে আমি একজন সম্মানী, আমি একজন সফল মানুষ। আর যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে তো খবরে আছে আলহামদুলিল্লাহ কইয়া মুখে ফেনা তুল্লা, আল্লাহ তুমি আমার ক্ষমতা দিছো, কইছে আমি সফল হইয়া গেছি, আমি মন্ত্রী, আমি এমপি। হযরত ওমরের জন্য বলেন, মানে তাজজাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মানে তাজজাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মানে তাজজাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সুবহানাল্লাহ।